হচ্ছে আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কি করা, চিহ্নিত করা। এখন আমরা সবাই একটা ওয়ার্ড দিলাম, মনে করেন ওয়াটার, ওয়াটার দিলাম একটা, ওয়াটারটা কি সহজে সবাই বলে ফেলবে এটা নাউন, কিন্তু এটা কখনো কখনো কখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, কখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এইগুলা ট্রিক্স গুলো আমাদেরকে জানা প্রয়োজন খুবই। ঠিক আছে, আসলে পার্টস অফ স্পিচ কিন্তু মূলত হচ্ছে বাক্য থেকে বের করতে হয় জিনিসটা, বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, বাক্যে একটা ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয়েছে। বাট, মনে করেন বাট শব্দটা কি, বাট একটা সবাই জানে আমরা কনজাংশন, কিন্তু বাক্যের মধ্যে বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কি প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, নাকি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, নাকি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, নাকি অ্যাডভার্ব, নাকি নাউন, কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওটাই আমাদেরকে জানা। এই জিনিসগুলো আমাদেরকে কনফিউজড সৃষ্টি করে আমাদের ক্লাসে। তো ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখেন, মনে হয় অয়েল, অয়েল শব্দটা হচ্ছে তেল, কিন্তু এটা সবাই আমরা জানি নাউন। ক্লিয়ার? যদি পরীক্ষা আসে একটা বাক্য তুলে দেয়, একটা বাক্য থেকে ওই বলবে যে কি এই অয়েলটা এই বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু আমরা অয়েল যে নাউন জানি, সে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আমরা কিন্তু কি করে দিব, এটা নাউন করে দিব। ঠিক আছে, এমসিকিউ এর মধ্যে। কিন্তু আজকের ক্লাসটা যদি দেখেন, মোটামুটি একটু হলেও ক্লিয়ার হবে যে আপনার, না অয়েল তো নাউন হিসেবে না, অয়েল অনেক সময় ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অয়েল অনেক সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, বাট অনেক সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো ক্লাসগুলো যদি দেখি, শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের জন্য খুব ভালো কিছু ওয়েট করছে। ক্লাসটা হচ্ছে মূলত কি, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। কি বলছি? আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। ঠিক আছে, অথবা ভেরিয়াস টাইপ ইউজেস অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, এইভাবে বলা যায়। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি বেসিক একটা ক্লাস নিয়েছিলাম, যারা একদমই আজকের ক্লাসটা নতুন করছেন তারা ওই ক্লাসটা দেখে নেবেন শুরুতে। আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ, কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা জানতে হবে, এবং একই শব্দ কিভাবে নাউন হতে পারে, একই শব্দ কিভাবে অ্যাডজেক্টিভ হতে পারে, একই শব্দ কিভাবে অ্যাডভার্ব হতে পারে, একই শব্দ প্রেপোজিশন কিভাবে হতে পারে, এই জিনিসগুলো আমাদের আজকে ক্লিয়ার হওয়া দরকার। প্রথমে আমি 4-5টা বাক্য লিখি, সেই পর্যন্ত আপনারা বাক্যগুলো সবাই নোট ডাউন করে রাখেন এবং বলবেন আমি এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা। ঠিক আছে, তো প্রথমে আমি একটা লিখতেছি, প্রথমে একটা লিখলাম ডাউন। ঠিক আছে, একটা ওয়ার্ড লিখলাম জাস্ট ডাউন। তো একটা এক্সাম্পল দিলাম, the computer is down for maintenance মানে হচ্ছে কি রক্ষণাবেক্ষণ। মেইনটেইন শব্দটা ভার্ব, মেইনটেইন এর নাউন হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, দা কম্পিউটার ইজ ডাউন ফর মেইনটেনেন্স, কম্পিউটারটি রক্ষণাবেক্ষণের জন্য কি রাখা হয়েছে, বন্ধ রাখা হয়েছে। কম্পিউটারটি রক্ষণাবেক্ষণের জন্য ডাউন মানে হচ্ছে কি নাকি বন্ধ। তারপর আরো একটা এক্সাম্পল দিই, there was a quick down in the market। এই যে এখানে একটা ডাউন লিখলাম, তারপর আরেকটা লিখলাম, he downed the glass water in one go। সবাই সেন্টেন্স গুলো লিখতে পারেন চাইলে আপনারা, যাতে করে আপনাদের সুবিধা হয়। তারপরে একটা লিখলাম, sit down and relax। sit down and relax। ঠিক আছে, sit down and relax। তারপর হচ্ছে they walked down the street। ঠিক আছে, প্রথমটা দেখেন একটু, দা কম্পিউটার ইজ ডাউন ফর মেইনটেনেন্স, কম্পিউটারটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ, মানে কম্পিউটারটি বন্ধ রয়েছে, কম্পিউটারের কার্যক্রম বন্ধ রয়েছে কেন, মানে মেরামত করার জন্য আর কি, মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণের জন্য। তারপর হচ্ছে দেয়ার ওয়াজ আ কুইক ডাউন ইন দ্য মার্কেট, বাজারে দ্রুত পতন ঘটেছিল,
মানে দ্রুত দাম কি হয়ে গেছে, কমে গেছে। আর অনেক সময় বাজারের দাম কি হয়ে যায়, পড়ে যায়, পতন হয়ে যায়। যেমন বর্তমানে শীতকালে অনেক কিছুর দাম পতন হতে পারে, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ কুইক ডাউন ইন দ্য মার্কেট, বাজারে দামের কি হয়েছে, খুব পতন হয়েছে, ঠিক আছে। দামের কি হয়েছে, বাজার রেটটা কি হয়ে গেছে, অর্থাৎ পড়ে গেছে আর কি, ঠিক আছে। সবাই কিন্তু কমেন্টে রেসপন্স করবেন, যারা বুঝবেন না। দেয়ার ওয়াজ আ কুইক ডাউন ইন দ্য মার্কেট, বাজারে কি করছে, তাহলে দ্রুত পতন ঘটেছে। তারপর হচ্ছে হি ডাউন দ্য গ্লাস অফ ওয়াটার ইন ওয়ান গো। ওয়ান গো মানে হচ্ছে এক ঢোকে খেয়ে ফেলা, ঠিক আছে। ওয়ান গো মানে হচ্ছে এখানে ঢোক, ঠিক আছে। হি ডাউন, সে খেয়ে ফেললো। ডাউন মানে হচ্ছে এখানে কি, খেয়ে ফেলা, মানে হচ্ছে গিলে ফেলা আর কি, ঠিক আছে। দা গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, ইন ওয়ান গো মানে হচ্ছে কি, এক ঢোকে, সে এক ঢোকে এক গ্লাস পানি খেয়ে ফেললো, ঠিক আছে। সিট ডাউন, বসো। সিট, বসো মানে হচ্ছে ডাউন মানে নিচে বোঝাচ্ছে, মানে বসো। এন্ড রিল্যাক্স, এবং কি বিশ্রাম নাও, মানে হচ্ছে কি বসে বিশ্রাম নাও, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেপোজিশন, দে ওয়াকড মানে হচ্ছে কি, দে ওয়াক ডাউন দ্য স্ট্রেট, ডাউন মানে হচ্ছে কি নিচে, দে ওয়াক মানে হচ্ছে তারা হেঁটেছিল, দে ওয়াক মানে হচ্ছে তারা হাঁটলো বা হেঁটেছিল, কোথায়, ডাউন দ্য স্ট্রেট মানে হচ্ছে রাস্তার নিচে, ঠিক আছে। তারা রাস্তার নিচে হাঁটলো, তারা রাস্তায় কি নিচে হাঁটলো। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে প্রথম যে ডাউনটা আছে না, সেই ডাউনটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। প্রথম আমরা দেখি দা কম্পিউটার ইজ ডাউন ফর মেইনটেনেন্স, কম্পিউটারটি রক্ষণাবেক্ষণের জন্য কি রয়েছে, বন্ধ রয়েছে। ডাউন মানে হচ্ছে এখানে কি, ডাউন মানে হচ্ছে এখানে বন্ধ, মানে হচ্ছে কি ক্লোজ, ঠিক আছে। ডাউন মানে হচ্ছে এখানে কি বন্ধ, মানে কম্পিউটারটি কি বুঝাইছে এখানে, কম্পিউটারের অবস্থা বুঝাইছে, কম্পিউটারের বর্তমান অবস্থাটা কি বন্ধ, মানে কম্পিউটারটাকে বন্ধ রয়েছে। কেন, ফর মেইনটেনেন্স, কি জন্য বন্ধ রয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য, মানে কম্পিউটারের একটা অবস্থা বুঝেছে। তো তাহলে কোন কম্পিউটার হচ্ছে একটা কি, এই কম্পিউটার হচ্ছে একটা নাউন, কম্পিউটার হচ্ছে একটা নাউন। তো নাউন প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি যদি বোঝায় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই যে ডাউন মানে হচ্ছে কি, ডাউন যে কি বুঝেছে, কম্পিউটারটা এখন বন্ধ আছে, কম্পিউটার কোন অবস্থা আছে, কম্পিউটার বন্ধ আছে, কি জন্য, ফর মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য, ঠিক আছে। তাহলে কম্পিউটারের যেহেতু অবস্থা বুঝাইছে, কম্পিউটারের যেহেতু অবস্থা বুঝেছে, দ্যাট মিন্স এটা কি হবে, এটা হবে যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা সবার কাছে ক্লিয়ার কিনা, যারা যারা দেখি 2 নম্বরটা কে পারে দেখি, আমি সবাইকে সুযোগ দিচ্ছি 2 নম্বরটা করার। দেয়ার ওয়াজ আ কুইক ডাউন ইন দ্য মার্কেট, বাজারে দ্রুত পতন ঘটেছিল, বাজারে কি দ্রুত পতন ঘটেছিল, ঠিক আছে। বাজারে কি ঘটেছিল, দ্রুত পতন ঘটেছিল। দেখি এটা কারা কারা পারে। আচ্ছা দেখেন, এটা দেয়ার ওয়াজ আ কুইক ডাউন ইন দ্য মার্কেট, বাজারে দ্রুত পতন ঘটেছিল। দেখেন দ্রুত, কুইক মানে হচ্ছে কি দ্রুত, মানে দ্রুত কি বোঝায়, সাধারণত কি বোঝায়, এটা মানে গতি বোঝায় আর কি, গতি কোনো কিছুর গতি বোঝালে সেটাকে কি বলা হয়, মানে কুইক ব্যবহৃত হয় সেক্ষেত্রে। দেখেন ডাউন, বাজারে খুব দ্রুত পতন, ডাউন মানে হচ্ছে কি পতন, আমি বারবার কিন্তু অর্থটা বলছি। ডাউন মানে হচ্ছে কি, ডাউন মানে এখানে পতন, ডাউন মানে হচ্ছে কি পতন। ইন দা মার্কেট মানে বাজারে, বাজারে দ্রুত পতন ঘটেছিল। তাহলে এই কুইকটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কুইক হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, সবাই জানেন কুইকটা কি। যেমন আমি যদি লিখি কুইকম্যান, কুইকম্যান মানে হচ্ছে কি তাড়াহুড়া যে করে আর কি, দ্রুত, মানে দ্রুত যে করে ওই ব্যক্তিকে কি বলা হয়, কুইকম্যান। এই ব্যক্তির কি বুঝাইছে, এটা এই ব্যক্তির একটা গুণ বুঝেছে, যে দ্রুত কাজ করতে পারে তাকে কি মানে কুইকম্যান বলা হয়, মানে স্পিডম্যান, কুইকম্যান, এই জাতীয় শব্দগুলা কুইক। তো এই ব্যক্তির কি বুঝেছে, একটা কুইক, দ্রুত এই কাজগুলো কি করতে পারে, দ্রুত করতে পারে। তো দেখেন আবার কুইকলি হলে তখন অ্যাডভার্ব হয়, যেমন কুইক হচ্ছে সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভ। এই যে এই নাউনটাকে কি করছে, মডিফাই করছে, নাউনের কি বুঝেছে, একটা গুণাগুণ বুঝেছে, এই নাউনের কি বুঝেছে, গুণাগুণ বুঝেছে, ঠিক আছে। তো সাধারণত একটা রুলস আছে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এই ধরনের একটা রুলস আছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে, আর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যেটাই বসে সেটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। অ্যাডজেক্টিভের পরে যেটা বসে সেটা নাউনের কাজ করবে, আর নাউনের আগে যেটা বসে সেটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। কুইক ডাউন কি বলছি, দ্রুত পতন, পতন এখানে একটা কি নাউন, পতন এখানে একটা কি নাউন, ঠিক আছে। পতনটা হচ্ছে এখানে কি, এটা কোনো দোষ বোঝাচ্ছে না, গুণ বোঝাচ্ছে না, কি পতন, আপনি যদি লিখেন পতন,
পি প ত দন্ত ন, ঠিক আছে, পতন। এটা কি কোনো নাম বোঝাচ্ছে নাকি কোনো সর্বনাম বোঝাচ্ছে নাকি কোনো গুণাগুণ বোঝাচ্ছে? এটা নাউন, এটা প্রথমত হচ্ছে আপনার কোনো প্রনাউন বোঝাচ্ছে না, ঠিক আছে, নাউনের পরিবর্তে বোঝাচ্ছে না, কোনো দুষ্গুণ বোঝাচ্ছে না পতন শব্দ দ্বারা, কোনো এটা সেন্টেন্সকে মডিফাই করতেছে এমনও না, দুইটা বাক্যের মাঝে সংযোগ হচ্ছে এমনও না। তাহলে এটা একটা জাস্ট কি বোঝাচ্ছে, বিশেষ পতন, ঠিক আছে, পরে যাওয়া, পরে যাওয়াকে কি বলা হয়, পতন বলা হয়, ঠিক আছে, পতিত, পতিত হওয়া, মানে পরে যাওয়াটাকে কি বলা হয়, পতন, ঠিক আছে, নেমে যাওয়া, পতন, ঠিক আছে। কুইক ডাউন, কুইক ডাউন মানে তাহলে কি বলছি, দ্রুত পতন, পতনের অবস্থা হচ্ছে কি দ্রুত, পতনটা কিভাবে হয়েছে, দ্রুত হয়েছে। এটার ধরনটা কেমন, এটার ধরন হচ্ছিল কি কুইক, কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর অ্যাডজেক্টিভের পরে যেটা বসছে দ্রুত পতন, পতনটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, পতনটা কি একটা নাউন, কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডাউন শব্দের অর্থ হচ্ছে কি পতন। বাজারে দ্রুত পতন ঘটেছিল, বাজারে কি ঘটেছিল, দ্রুত পতন ঘটেছিল, পতনটা একটা বিশেষের কাজ করছে, নাউনের কাজ করছে, ঠিক আছে, এই ডাউন, ডাউনটা একটা কি নাউনের কাজ করছে। এবং যদি এই যে নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হচ্ছে বিধায় ডাউনটাকে এখানে কি বলা হচ্ছে, নাউন বলা হচ্ছে। কেন অ্যাডজেক্টিভের পর নাউন হয়, এটা রুলসে আছে কি আপনার অ্যাডজেক্টিভের পর সবসময় কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়। আপনারা যত অ্যাডজেক্টিভ লিখবেন অ্যাডজেক্টিভের পর চাইলে কি নাউন ইউজ করতে পারবেন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর নাউনের আগে সবসময় ব্যবহৃত হয় কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এই জিনিসটা সবার কাছে কি ক্লিয়ার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, যেহেতু আপনারা কুইক এটা অ্যাডজেক্টিভ এটা জানছেন, ডাউনটাও জানতে হবে, ঠিক আছে, কারণ অ্যাডজেক্টিভের পরপর কি হয়ে যায়, নাউন হয়ে যায়, ঠিক আছে। নাউনের আগে অন্তত একটা দুইটা তিনটা করে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার আশা করি। যদি কেউ না বুঝেন সেটা কমেন্টের মাধ্যমে জানান আপনারা। তারপর 3 নাম্বার, আশা করি এটা সবার কাছে ক্লিয়ার, হি ডাউন দ্য গ্লাস অফ ওয়াটার ইন ওয়ান গো, ওয়ান গো মানে কি বলছে, এক ঢোক, গো মানে হচ্ছে কি দেখি, আচ্ছা আমি এখানে ডাউনের আগে, ডাউন শব্দটাতে যাওয়ার আগে গো শব্দটা বলে দেখি, দেখি বলেন গো শব্দটা এখানে কি, এখানে কি বলতে হবে, গো শব্দটা এখানে কি এক ঢোক, ওয়ান মানে হচ্ছে কি এক, মানে হচ্ছে এক ঢোক, ঠিক আছে, মানে এক গ্লাস নিচ্ছে সাথে সাথে এক সেকেন্ডে কি পেয়ে থাকে, ঠিক আছে, এক ঢোক, ওয়ান গো, দেখি বলুন তো এখানে গো শব্দটা কি, এখানে গো শব্দটা কি দেখি কে বলতে পারবা। আচ্ছা, হি ডাউন দ্য গ্লাস, এই ডাউনটা কি, হি ডাউন দ্য গ্লাসেস অফ ওয়াটার ইন ওয়ান গো, সে এক ঢোক খেয়ে কি বলছি, এক গ্লাস পানি কি করলো, খেয়ে ফেললো। ডাউন মানে হচ্ছে কি গিলে ফেলা, একদম খেয়ে ফেলা, ঠিক আছে, এটা একটা ক্রিয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, কাজ বোঝালে এটাকে কি বলা হয়, কাজ বোঝালে এটাকে কি বলা হয়, কাজ বোঝালে এটাকে, অবশ্যই ক্রিয়া বোঝালে সেটাকে কি বলা হয়, ভার্ব বলা হয়। এটা যে তাহলে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে প্রথমটাতে হচ্ছে কি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর হচ্ছে এখানে গোটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও বা গোটা এই ক্লাসের টপিক না, এই ডাউনের টপিক না, কিন্তু দেখেন ডাউন, ডাউনটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সিট ডাউন, সিট বসো, কোথায় বসবে, ডাউন মানে ভার্বকে যদি আপনি কোথায়, কখন, কিভাবে এই এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করেন, যে উত্তরটা আসে সেটাকে বলা হয় অ্যাডভার্ব, সেটাকে কি বলা হয় অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করবেন সবসময়, কখন, সে কখন আসবে, হি উইল কাম মানডে, সে সোমবার আসবে, এখানে মানডে কি সোমবার, এখানে যদি মানডেকে যদি আপনি বলেন যে মানডেকে যদি আপনি নাউন বলে ফেলেন তাহলে কিন্তু এটা শেষ। কখন আসবে, কখন তার প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তখন সেটা কিন্তু কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। she will come in January, সে জানুয়ারিতে আসবে। my father will come in January, আমার বাবা জানুয়ারি মাসে আসবে, ঠিক আছে। এই যে জানুয়ারিতে দিলেন না, জানুয়ারিটা এখানে কি হবে, জানুয়ারি হবে এখানে কি আপনার অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে, কারণ হচ্ছে ভার্বকে যখন আপনি কোথায় দ্বারা প্রশ্ন করবেন যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে কিন্তু এটা আর কি নাই, এটা আর কিন্তু নাউন নাই। তো এই ধরনের প্রশ্নগুলো আপনি সবসময়, সিট বসো মানে ডাউন মানে হচ্ছে একটু কি চেয়ারে বসো বা একটু আরাম আরাম করতে বলতেছে, এন্ড রিল্যাক্স, রিল্যাক্স মানে আমরা জানি কি একটু শান্ত হওয়া, মানে হচ্ছে আরামে বসো কিংবা শান্ত হয়ে বসো, ঠিক আছে। রিল্যাক্স মানে হচ্ছে কি রেস্ট করো, টেক রেস্ট মানে রেস্ট করো এবং কি বসো। সিট ডাউন মানে হচ্ছে নিচে বসো বলা হচ্ছে আর কি, কোথায় বসবে, নিচে। ডাউনটা এখানে কি সিট ভার্বকে যেহেতু মডিফাই করছে, যেটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বকে মডিফাই করবে, তারপর হচ্ছে একটা বাক্যকে মডিফাই করে, আবার যেটা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্বকে মডিফাই করে, পুরা সেন্টেন্সটাকে মডিফাই করে। মডিফাই মানে হচ্ছে কি প্রভাব বিস্তার করে, ওইটা পুরা সেন্টেন্সের উপর প্রভাব বিস্তার করতেছে।
কোয়ালিফাই করতেছে, বিশেষায়িত করতেছে। তো এটা সিট, বসো, কিভাবে বসবে? ডাউন। কোথায় বসবে? নিচে বসো, ঠিক আছে। এই যে কোথায় দ্বারা প্রশ্ন করলে, যদি বলছি হি স্পিক্স, সে কথা বলে, স্লোলি, ধীরে ধীরে, সে কিভাবে কথা বলে? স্লোলি, ধীরে ধীরে কথা বলে, স্লোলি, ধীরে ধীরে কথা বলে। তাহলে কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। ভার্বকে যদি কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা কি অ্যাডভার্ব। ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে সিটকে প্রশ্ন করো, সিট ডাউন এন্ড রিল্যাক্স, বসো, বসছে না, সিট ডাউন, কোথায় বসো? ডাউন মানে একটু নিচে বসো, ঠিক আছে। তাহলে ডাউনটা হচ্ছে কি অ্যাডভার্ব, ডাউনটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব। এই ডাউনটা কিন্তু ভার্ব এর আগে। দে ওয়াক ডাউন দ্য স্ট্রিট, দে ওয়াক মানে হচ্ছে কি তারা হেঁটে গিয়েছিল, হেঁটেছিল, ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় নিচে, রাস্তার নিচে কি হেঁটেছিল, ঠিক আছে, রাস্তার নিচে। তাহলে নাউন, দা স্ট্রিটটা কি নাউন, নাউনের আগে সাধারণত কি বসে? ডাউনটা এমনিতে আমরা সবাই কি হিসেবে জানি? প্রেপোজিশন হিসেবে জানি, কারণ হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে, এটা একটা সুন্দর একটা কি দেয়, অর্থ দেয় প্রিপোজিশনটা। নাউন বা প্রনাউনের আগে বসে প্রেপোজিশন গুলো কি দেয়? সাধারণত সুন্দর একটা অর্থ দেয়, ঠিক আছে। ডাউন মানে হচ্ছে কিনা আন্ডার, আন্ডার মানে হচ্ছে কি নিচে। আই এম লিভিং আন্ডার এ ট্রি, আমি একটি গাছের নিচে কি করছি? বসবাস করছি। আন্ডার এ ট্রি মানে হচ্ছে গাছের নিচে। ডাউন মানেও নিচে, আন্ডার মানেও নিচে, ঠিক আছে। তো আমরা প্রিপোজিশনের ক্লাসে বিস্তারিত পড়বো যে কোনটা মানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, মানে আন্ডার কি অর্থে ব্যবহৃত হয়েছে, ডাউন কিভাবে ব্যবহৃত হয়েছে, কোনটা কিসের কোনো যদি ডিফারেন্স থাকে সেটা আমরা প্রিপোজিশনের বিস্তারিত ক্লাসে করব। তো আজকে এতটুকু। ডাউন শব্দের অর্থ নিচ, আন্ডার শব্দের অর্থ নিচ। তো এগুলা ডাউন, আন্ডার, নিচে বোঝালে, তারপর হচ্ছে উপরে, অফ, অন, ওভার, এবং এগুলো উপরে বোঝায়। তো নাউন প্রনাউন আগে সেগুলো কি সুন্দর একটা মিনিং দিয়ে বাক্যের অর্থকে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। এই ওয়ার্ডগুলো, এগুলাকে বলা হয় কি প্রেপোজিশন। অর্থাৎ নাউন প্রনাউনের পূর্বে বসে, প্রি মানে তো পূর্বে, পূর্বে বসে বিধায় এগুলোকে কি বলা হয়? প্রেপোজিশন বলা হয়। তাহলে এই বাক্যে এই ডাউন শব্দটা, এই বাক্যের মধ্যে এই ডাউন শব্দটা হচ্ছে প্রেপোজিশন। এই বাক্যের মধ্যে এই ডাউন শব্দটা হচ্ছে কি প্রেপোজিশন। এই যে এই ডাউন নিয়ে, ডাউন নিয়ে 5টা एग्जांपल দিলাম। 5টা एग्जांपल সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সবার কমেন্ট জানতে চাই আমি। দেখেন, ডাউনটা আমরা সবাই জানি যে এমনিতেই প্রেপোজিশন, ডাউন শব্দটা এমনিতেই কি প্রেপোজিশন। এই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে কি প্রেপোজিশন হিসেবে। কিভাবে? কারণ হচ্ছে ডাউনের পর একটা কি আছে? নাউন আছে। প্রেপোজিশন সাধারণত কিসের পূর্বে বসে? নাউন বা প্রনাউনের পরে কি বসে? ডাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই বাক্যের অর্থটা দিতে কি করে? সাহায্য করে। যেমন মনে করেন দিস ইজ ফর ইউ, এটি তোমার, দিস বুক ইজ ফর ইউ, এই বইটি তোমার জন্য, ঠিক আছে। যদি বলা হয় যে ফরটা বাদ দেন আপনি, দিস বুক ইজ ইউ, এই বইটা তুমি, মানে বইটা কি তুমি হওয়া সম্ভব না। দিস বুক ইজ ফর করিম, এই বইটা করিমের জন্য। এখানে ফরটা বাদ দেন, দিস বুক ইজ করিম, এই বইটা করিম, কোন অর্থ মিলতেছে? এটা কোন সুন্দর অর্থ আসছে না। এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু কিন্তু অর্থ, মিনিংফুল অর্থটা তো দিচ্ছে না। অর্থ দেওয়ার জন্য ওই নাউন বা ওই প্রনাউনের আগে বা ওই নাউনের আগে, করিমের আগে সুন্দর একটা কি নিয়ে আসতে হবে? প্রেপোজিশন নিয়ে আসতে হবে, যাতে করে অর্থটা মিনিংফুল হয়। দিস বুক ইজ ফর করিম, এই বইটা হচ্ছে কি করিমের জন্য, ঠিক আছে। এই বইটা হচ্ছে কি করিমের জন্য। যদি বলে যে হি ইজ লিভিং আ ট্রি, সে একটি গাছে বসবাস করে, সুন্দর হচ্ছে নাকি? সে একটি গাছ বসবাস করে, এইভাবে সেন্টেন্সটা হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা মিনিংটা দিচ্ছে না। যদি বলা যায় হি ইজ লিভিং আন্ডার আ ট্রি, সে একটি গাছের নিচে বসবাস করে, অথবা হি ইজ লিভিং, হি ইজ ওয়াকিং ডাউন দ্য ট্রি, মানে গাছের নিচে সে কি করে? বসবাস করে। তো ডাউন বা আন্ডার দিয়ে সুন্দর করে ওই নাউনের আগে একটা ডাউন বা নিয়ে আসলাম অথবা আন্ডার নিয়ে আসলাম, এটা কি প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। নাউন বা প্রনাউনের আগে ডাউনটা এমনিতেই প্রিপোজিশন, এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে? প্রেপোজিশন হিসেবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এরপর আমরা পরের ইয়াতে যাই। এটা ক্লাসটা কিন্তু ট্রিকি, এটা আমি আগে বলছি, এটা সবাই বুঝবেন না, ঠিক আছে। যেহেতু আমরা যেটা জানি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী যেটা জানি সেই অনুযায়ী আজকে মিলতেছে না। স্যার আজীবন পরে আসছে ওয়াটার নাউন, আপনি আজকে বলছেন ভার্ব, আজীবন পরে আসছে ভার্ব কনজাংশন, আজকে বলছেন এটা ভার্ব অ্যাডভার্ব। এটা কিন্তু স্বাভাবিকভাবে একটু কি হয়ে যেতে পারে, কনফিউশন সৃষ্টি হবে স্বাভাবিকভাবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, ইয়াটা ওয়ার্ডটা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটা সেন্টেন্স লিখতেছি। রাউন্ড, আমি একটা এখন দিব যে রাউন্ড দিয়ে, রাউন্ড, সবাই দেখি যারা যারা জানবেন তারা অবশ্যই লিখবেন। দে প্লেট, দে প্লেট
3 rounds of the game, 3 rounds of the game, ঠিক আছে। he rounded the corner, he rounded the corner quickly, he rounded the corner quickly, ঠিক আছে। he bought, B-O-U-G-H-T, buy এর past form হচ্ছে bought, he bought a round table, they sat round the table, দেখি বলো they played 3 rounds of the game, they played 3 rounds of the game, তারা খেলাটি 3 রাউন্ড পর্যন্ত কি খেললো। আমরা বলি না, আপনি মনে করেন আমরা যখন ওয়ার্ল্ড কাপ দেখি তখন কি থাকে, ফার্স্ট রাউন্ড থাকে, সেকেন্ড রাউন্ড থাকে, থার্ড রাউন্ড থাকে, অথবা সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যায়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা একটা কি রাউন্ড, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, ঠিক আছে। তো they played মানে তারা খেলেছিল 3 rounds of the game, খেলাটির 3টি রাউন্ড, তারা খেলাটির 3টি রাউন্ড খেলেছিল, ঠিক আছে। তো দেখি বলেন এখানে এই রাউন্ডটা, এখানে এই রাউন্ডটা কি, এখানে এই রাউন্ডটা কি, এই রাউন্ডটা কি, এই রাউন্ডটা কি, এই রাউন্ডটা কি, দেখি এর আগে কিন্তু এই রুলস গুলা থেকে পড়ছিলাম, দেখি কে কে বলতে পারেন, আমি একটু দেখি, যারা যারা কিন্তু খেয়াল করছে তারা কিন্তু পারবে সবাই। দেখেন they played, তারা খেলেছিল 3 রাউন্ড, কয়টা রাউন্ড, 3টা রাউন্ড অফ দ্য গেম, খেলাটির, একটা খেলা, ওয়ার্ল্ড কাপ মনে করেন বা যে কোনো টুর্নামেন্ট মনে করেন, যে কোনো খেলার 3টা পর্যায়ে তারা কি করলো, খেললো। দেখি বলেন এই রাউন্ডটা কি, প্রথম যে রাউন্ডটা আছে সেটা কি হতে পারে। দেখেন they played 3 rounds of the game, তারা খেলাটির 3টি রাউন্ড খেললো, কয়টি রাউন্ড খেললো, 3টি রাউন্ড, তাহলে রাউন্ডের রাউন্ড কয়টা, টোটাল 3টা। রাউন্ডের কি বুঝাইছে, সংখ্যা বুঝাইছে, রাউন্ডের কি বুঝাইছে, সংখ্যা বুঝাইছে, তার মানে 3টা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, 3টা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে বলছিলাম কি অ্যাডজেক্টিভের পর কি হয়, অ্যাডজেক্টিভের পর নাউন হয়, ঠিক আছে। এই যে রাউন্ড, এই রাউন্ডটা হচ্ছে কি নাউন, এই রাউন্ডটা হচ্ছে নাউন, ঠিক আছে। এটা আর ভুল হবে, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই রুলসটা যদি মনে রাখতে পারেন, অন্তত এখান থেকে হাজার প্রশ্ন হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, কিংবা আপনার নিবন্ধন পরীক্ষা, কিংবা প্রাইমারি পরীক্ষা, যে কোনো মন্ত্রণালয়, অধিদপ্তরের পরীক্ষা, প্রত্যেকটি সরকারি পরীক্ষায় এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনটার রুলসটা যদি জানেন, অ্যাডজেক্টিভের পর নাউন হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এটা যদি ধরতে পারেন, ঠিক আছে। that played 3 rounds of, কিন্তু এর আগে তো আমাদের অ্যাডজেক্টিভ জানতে হবে। অনেকে বলবে স্যার অ্যাডজেক্টিভই তো জানি না, কিভাবে ধরবো। তো অ্যাডজেক্টিভ কি নাউন কি এটা তো অন্তত জানতে হবে, ঠিক আছে। তো দেখেন 3 রাউন্ডস, কয়টি রাউন্ড, 3টি রাউন্ড, রাউন্ডের কি বুঝেছে, 3টা সংখ্যা বুঝেছে, 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কি হয়, নাউন হয়। তাহলে এক নাম্বারটা রাউন্ডটা হচ্ছে কি নাউন, এই রাউন্ডটা হচ্ছে কি, এই রাউন্ডটা হচ্ছে নাউন, ঠিক আছে। তারপর হি রাউন্ডেড, রাউন্ডের একতা হচ্ছে কি, ঘোরাঘুরি করা, ঘুরঘুর করা, ঠিক আছে। রাউন্ড দেওয়া বলো না, সেনাবাহিনী রাউন্ড দিচ্ছে, এখানে রাউন্ড দেওয়া মানে হচ্ছে কি ঘোরাঘুরি করা, ঠিক আছে। পুরা এলাকাটা কি করা, পুলিশ রাউন্ড দেয়, সেনাবাহিনী রাউন্ড দেয়, বিভিন্ন বাহিনী রাউন্ড দেয় অনেক সময়। তো রাউন্ড শব্দের অর্থ হচ্ছে কি ঘোরাঘুরি করা কিংবা চারপাশে ঘোরা, ঠিক আছে। হি রাউন্ডেড, সে ঘুরঘুর করলো, সে ঘোরাঘুরি করলো। দা কর্নার, কর্নার মানে হচ্ছে কর্নার, এই যে কোণ আর কি, কোণ, সে কোণাটি বা কোণটি বা কর্নারটি ঘোরাঘুরি করলো কুইকলি, খুব দ্রুত, কুইকলি মানে হচ্ছে কি খুব দ্রুত, সে কর্নারটি কি করলো, ঘোরাঘুরি করলো, ঠিক আছে। তাহলে রাউন্ড মানে এখানে কি বুঝেছে, তাহলে একটা কাজ বুঝেছে, রাউন্ড মানে একটা কি বুঝেছে, এখানে একটা ঘোরাঘুরি করাটা একটা কি কাজ, যেহেতু এটা ভার্ব, এটা কি তাহলে ভার্ব হিসেবে কাজ করছে। এই যে রাউন্ডটা হচ্ছে তাহলে ঘোরাঘুরি করাটা যেহেতু একটা কাজ, তাহলে এটা ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। হি বট, বায়ের পাস্ট ফর্ম কি বট, সে কিনেছিল, কি কিনছে, এ রাউন্ড টেবিল, একটি গোলাকার টেবিল কিনছে, একটি গোলাকার টেবিল কিনছে। টেবিলের বাংলা হচ্ছে টেবিল, ঠিক আছে। টেবিলের বাংলা কেদারাও বলা যায় অনেক সময়, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে টেবিল, ঠিক আছে। হি বট মানে হচ্ছে সে কিনেছিল এ রাউন্ড টেবল, এ রাউন্ড টেবল, বলেন তো দেখি এ রাউন্ড টেবল, এখানে রাউন্ডটা কি, এখানে রাউন্ডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার
3 নাম্বার দেখি কেউ কেউ পারে কিনা, কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পর কি বসে, নাউন বসে। এই যে তারা কি টেবল দেখছে না, টেবল দেখছে, টেবলটা সবাই জানে নাউন। এই যে নাউন, নাউনের আগে তাহলে নাউনকে তারা কি হিসেবে ধরে নিছে, অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিছে। গোল টেবল, গোল টেবিল মানে হচ্ছে টেবিলটার একটা কি ধরন, টেবিলের একটা অবস্থা, টেবিলের একটা সৌন্দর্য। তাহলে টেবিলের যে অবস্থা বুঝাইছে, টেবিলের যে ধরন বুঝাইছে, এই ধরন যদি বোঝায় সেটাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ। কারণ টেবিলটা হচ্ছে একটা কি নাউন, নাউন প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো যদি বোঝায় সেটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, বলছিলাম যে একটু যদি মনোযোগী হয় আমরা কিন্তু সব আপনি একটা ক্লাসের মধ্যে একদম 100 শিখতে পারবেন এমন কোনো কথা না। আপনি যদি একটা ক্লাস থেকে 20% শিখতে পারেন সেটাই আজকের ক্লাসের প্রাপ্য, সেটাই আজকের ক্লাসের পাওনা। ঠিক আছে, মনে করেন যে আমি একটা ক্লাস কিছু জানতাম না, আগে জিরো জানতাম, আমি আগে শুধু গোটাকে ভার্ব হিসেবে জানতাম, কিন্তু আজকের পর থেকে জানলাম যে কি গোটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আগে জানতাম যে ভার্বটা শুধুমাত্র কি হিসেবে ব্যবহৃত হতে পারে, কনজাংশন হিসেবে ব্যবহৃত, কিন্তু আজকে জানলাম যে না, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এই যে ছোট ছোট জিনিসগুলো যদি অন্তত ক্যাচ করতে পারি তাহলে বুঝতে পারবেন যে আজকের ক্লাসটা আপনার জন্য একদম বৃথা, অন্তত কিছু না কিছু হলেও শিখতে পারছেন। ঠিক আছে, দে সেট, তারা বস, সিটের পাস্ট ফর্ম হচ্ছে কি সেট, সিটের পাস্ট ফর্ম কি সেট, সিট শব্দ হচ্ছে বসা। দে সেট, তারা বসেছিল, রাউন্ড দ্য টেবল, টেবিলের কোথায় বসছে বলুন তো দেখি, টেবিলে কোথায় বসছে, চারপাশে। রাউন্ড মানে হচ্ছে কি চারপাশ, রাউন্ড শব্দের মেইন অর্থ হচ্ছে কি চারপাশ। ঠিক আছে, চারপাশ, তারা টেবিলের চারপাশে বসেছিল। দেখি বলেন এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটা। বলছিলাম যে যদি নাউন বা প্রনাউনের পূর্বে বসে, যদি নাউন বা প্রনাউনের পূর্বে বসে নতুন মানে ওই বাক্যটাকে অর্থটা সুন্দরভাবে দিতে সাহায্য করে, সেটা হচ্ছে কি প্রেপোজিশন। রাউন্ডটা মূলত হচ্ছে কি প্রেপোজিশন। ঠিক আছে, মূলত হচ্ছে কি প্রেপোজিশন। তো প্রেপোজিশনটা এখানে প্রেপোজিশন হিসেবে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা কিভাবে বুঝবো, দেখেন দা টেবল, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এই নাউনটাকে কিভাবে সাহায্য করছে, আপনি যদি বলেন দে সেট দা টেবল, তারা টেবলে, দা সেট তারা টেবিল বসলো, তারা টেবিল বসলো। ঠিক আছে, অতটা সুন্দর হচ্ছে না, টেবিল বসা এটা মানে বাক্যটা হয়ে যাচ্ছে, বাট কিন্তু এটা সুন্দর অর্থ দিচ্ছে না। দে সেট দা টেবল, তারা টেবিল বসলো, কিন্তু আপনি যদি বলেন দে সেট রাউন্ড দা টেবল, তারা টেবিলের চারপাশে বসলো। দে সেট আন্ডার দা টেবল, টেবিলের নিচে বসলো। দে সেট আপার, দে সেট অন দা টেবল, তারা টেবিলের উপরে বসলো। ঠিক আছে, এইভাবে দিলে কিন্তু অর্থগুলো মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এই দুইটা কে কে বুঝছেন, সবার কাছে ক্লিয়ার কিনা এই দুইটা, এই দুইটা সবার কাছে একদম ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, এরপর আমরা আরো কিছু দেখি, আরো কিছু প্রয়োগ দেখি, যেমন স্টিল, স্টিল। ঠিক আছে, স্টিল, স্টিল দিয়ে কিছু প্রয়োগ দেখি। এক নাম্বার, the water is still, পানি কি, পানিটা স্থির, the water is still, পানিটা কি স্থির, যে পানিগুলো দেখতেছেন ওই পানিগুলো হচ্ছে স্থির, নড়াচড়া করতেছে না, মানে একদম কি বসা অবস্থায় স্থির, স্থির অবস্থায় স্টিল, স্টিলটা কি। তারপর হচ্ছে 2 নাম্বার, she is still, she is still waiting for you, সে এখনো পর্যন্ত তোমার জন্য কি করছে, অপেক্ষা করছে। স্টিল, এখানে স্টিলটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, she is still waiting for you, সে এখনো পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছে। তারপর আরেকটা एग्जांपल দিচ্ছি, there was a badly, in the room। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আপনার ঘরে মৃত্যু প্রায় নীরবতা ছিল, ঘরে মৃত্যু অথবা মৃতের মতো আর কি, মৃত্যু প্রায় নীরবতা ছিল, নীরবতা ছিল। ঠিক আছে, there was a deathly still in the room, ঘরে মৃত্যু প্রায় নীরবতা ছিল, মানে মৃতের মতো, মৃত যেরকম কি কথাটা তো বলা না, কোনো একদম সাউন্ড থাকে না, ওই ধরনের নীরবতা কোথায় ছিল, ঘরের মধ্যে ছিল। এই যে স্টিল, ডেথলি স্টিল, ডেথলি স্টিল। ঠিক আছে, ডেথলি স্টিল, এখানে স্টিলটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর he is strict, he is strict, সে কি কঠোর, still
হি ইজ লাভড বাই অল, তবু সে তাকে সবাই ভালোবাসে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কয়টা এক্সাম্পল দেওয়া হয়েছে, 4টা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখেন এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে দা ওয়াটার ইজ স্টিল, 2 নাম্বার হচ্ছে শি ইজ স্টিল ওয়েটিং ফর ইউ, 3 নাম্বার হচ্ছে দেয়ার ওয়াজ এ ডেথলি স্টিল ইন দ্য রুম, ঘরে মৃত্যু প্রায় নীরবতা ছিল মৃতের মতো, হি ইজ স্ট্রিক্ট স্টিল হি ইজ লাভড বাই অল, সে কঠোর কিন্তু তারপর সবাই তাকে কি করে ভালোবাসে। দেখি কে আগে বলতে পারবেন। আচ্ছা ক্লিয়ার করে দিই তাহলে ব্যাপারটা, তারপর আপনারা সবাই আনসার করেন, সমস্যা নাই কোনো। এবার বলি দা ওয়াটার ইজ স্টিল, পানিটা কি স্থির, পানিটা কি অবস্থায় আছে, পানিটা স্থির অবস্থায়। পানি হচ্ছে কি নাউন, নাউনের কি বুঝেছে, নাউনের অবস্থা বুঝেছে, নাউনের কি বুঝেছে, নাউনের অবস্থা বুঝেছে, তাহলে অবস্থা বুঝালে সেটা কি, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আর একটা কথা হচ্ছে আপনার টু বি ভার্বের পর যদি কোনো কিছু শব্দ আসে বেশিরভাগই কি আপনার অ্যাডজেক্টিভ জাতীয় আসে, ঠিক আছে। দা ওয়াটার ইজ স্টিল, পানিটি কি স্থির, পানির অবস্থা কি স্থির, মানে পানি একদম কি আছে স্থির অবস্থা আছে, কোনো ধরনের নড়াচড়া নেই, পানির কোনো ধরনের কি নেই নড়াচড়া নেই, ঠিক আছে, একদম পানিটা কি আছে স্থির অবস্থা আছে, কোনো নড়াচড়া নেই, দ্যাট মিন্স এটা কি পানির অবস্থা বুঝিয়েছে। অবস্থা বোঝানোর কারণে এই স্টিলটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এই স্টিলটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই স্টিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু পানির কি বুঝেছে একটা অবস্থা বুঝেছে। শি ইজ, শি ইজ সে, স্টিল ওয়েটিং ফর ইউ, এখনো তোমার জন্য কি করছে অপেক্ষা করছে, স্টিল, স্টিল মানে হচ্ছে কি এখনো, স্টিল মানে হচ্ছে এখনো, এটা ওয়েটিংটা হচ্ছে কি মেইন ভার্ব, ওয়েটিং মানে অপেক্ষা করছে, এখনো অপেক্ষা করছে, অপেক্ষা করছে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের উপর কি প্রভাব বিস্তার করছে, এখনো প্রভাব বিস্তার করতেছে। দেখেন এখনো শব্দটা ওয়েটিং এর উপর কি করতেছে মডিফাই করতেছে, ওয়েটিং এর উপর মডিফাই করতেছে মানে প্রভাব বিস্তার, যেটা ভার্বকে মডিফাই করে, যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, যেটা অ্যাডভার্বকে মডিফাই করবে, আবার যেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করবে। যদি সেন্টেন্সকে কিভাবে মডিফাই, যদি বলছি সার্টেনলি হি উইল কাম, নিশ্চিতভাবে সে আসবে, হি উইল কাম, এটা একটা সেন্টেন্স, যখন শুরুতে একটা সার্টেনলি নিয়ে আসলাম নিশ্চিতভাবে, এই সার্টেনলি পুরো সেন্টেন্সের উপর কি করছে একটা প্রভাব বিস্তার করছে, এটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব, যেটা পুরো সেন্টেন্সের উপর প্রভাব বিস্তার করতে পারে, অথবা পুরো একটা ভার্বের উপর, অথবা পুরো অ্যাডজেক্টিভের উপর, অথবা পুরো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা ভার্বকে মডিফাই করে, অথবা পুরো সেন্টেন্সকে মডিফাই করে, এটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, ভার্বকে, কাকে অ্যাডজেক্টিভকে, কাকে অ্যাডভার্বকে, অ্যাডভার্ব নিজে নিজেকে কি করে মডিফাই করে, অথবা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে, এটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। শি ইজ স্টিল ওয়েটিং ফর ইউ, সে এখনো পর্যন্ত তোমার জন্য ওয়েটিং কে কি করতেছে, ওয়েটিং শব্দটা এটা হচ্ছে ভার্ব, এই যে ভার্বের পর কি করতেছে স্টিল ওয়েটিং, ভার্বের পূর্বে এসে ভার্বকে কি করতেছে এটা মডিফাই করতেছে, এটার নাম হচ্ছে কি তাহলে অ্যাডভার্ব। এই ওয়েটিংটার নাম হচ্ছে কি তাহলে এখানে, না সরি, এই স্টিলটার নাম হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে, এই স্টিলটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এই স্টিলটা এখানে আর কি না অ্যাডজেক্টিভ না, এই স্টিলটা এখানে অ্যাডজেক্টিভ না অন্য কিছু না। There was a deathly still in the room, রুম বা ঘর আর কি, রুমের মধ্যে মৃত্যু প্রায় মৃতের মতো নীরবতা ছিল, নীরবতা, স্টিল মানে হচ্ছে এখানে কি নীরবতা, স্টিল মানে হচ্ছে কি নীরবতা, নীরবতাটার ধরন কেমন, নীরবতাটা কেমন ছিল, ডেথলি, ডেথলি মৃত প্রায়, ডেথলি, ডেথলি, ডেথলি মানে হচ্ছে কি নীরব মানে মৃত্যু প্রায়, ডেথলি মানে হচ্ছে কি, ডেথ মানে হচ্ছে কি আপনারা দেখেন DEATH, ডেথ, ডেথ শব্দের অর্থ হচ্ছে কি মৃত্যু, ডেথ শব্দের অর্থ হচ্ছে কি আমরা সবাই জানি মৃত্যু, ডেথ শব্দের অর্থ হচ্ছে কি মৃত্যু। ডেথ নাউন, ডেথ কি একটা কি, এটা একটা কি নাউন, নাউন, তো ডেথ এর সাথে যদি ly যুক্ত করে দেন সেটা নাউনের সাথে যদি ly যুক্ত করে দেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে ly যুক্ত করলে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করেন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, নাউনের সাথে ly যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডেথ, ডেথলি, ডেথলি মৃত্যু প্রায়, মৃত্যু প্রায় মানে হচ্ছে মৃতের মতো, তাহলে এটা কি হয়ে গেছে এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। যেমন ম্যান, ম্যান মানে হচ্ছে কি মানুষ, কিন্তু আপনি যখন ম্যানলি বলবেন, ম্যানলি মানে হচ্ছে কি পুরুষের নিয়ে বা মানুষের নিয়ে, ঠিক আছে, ওই জন্য ম্যানলি, ম্যানলি মানে মানুষের মতো আচরণ, ঠিক আছে, ম্যানলি বিহেভ, ঠিক আছে। এই যে ম্যানের সাথে যখন ly যুক্ত হয়েছে তখন এটা কি হয়ে গেছে, এটা একটা আপনি যখন ফ্রেন্ড মনে করেন একটা শব্দ লিখছেন ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ কি বন্ধু,
কিন্তু এটার সাথে যখন কি একটা ly যুক্ত করবেন, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এটা কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ কোন নাউনের সাথে যদি আপনি ly যুক্ত করেন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউন দ্যাট দ্যাটলি, ফ্রেন্ড ফ্রেন্ডলি, ম্যান ম্যানলি, নাউনের সাথে যদি আপনি কি করেন ly যুক্ত করেন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দ্যাট দ্যাটলি হয়ে গেছে। তাহলে এখানে দ্যাটলি কি, দ্যাটলি স্টিল, এবং স্টিলটা হচ্ছে নীরবতা। নীরবতার ধরনটা কেমন ছিল, নীরবতার ধরন হচ্ছে কি মৃত্যুপ্রায়, নীরবতার ধরন হচ্ছে কি মৃত্যুপ্রায়, মানে মৃতের মতো। এটা নীরবতার অবস্থা কেমন ছিল, মৃতের মতো অবস্থা। তাহলে একটা ড্যাটের সাথে ly হওয়ার কারণে এটা অ্যাডজেক্টিভ, আর একটা নাউনের আগে আসার কারণে, স্টিলটা যেহেতু এখানে নাউনের কাজ করছে, তাহলে নাউনের আগে কি হবে, এটা সাধারণত অ্যাডজেক্টিভই হবে। ঠিক আছে, সাধারণত কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করি তখন কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন শিওর, শিওর মানে হচ্ছে কি নিশ্চিত, এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি এটার সাথে ly যুক্ত করেন, শিওরলি, ঠিক আছে, সার্টেন, সার্টেনলি, ঠিক আছে। তো এভাবে মনে করেন বেসিক, বেসিক এটাকে এটার সাথে যদি আপনি বলেন যে বেসিক্যালি, তখন এটা কি হয়ে যাবে, এই যে ly যুক্ত করলে সেগুলো কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এই যে শিওরলি, বেসিক্যালি, অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করি সেটা কি হয়ে যায়, মানে অ্যাডভার্ব হয়ে যায়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। তারপর লাস্টেরটা দেখেন, হি ইজ স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে হচ্ছে কি কঠোর, স্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে কি কঠোর। স্টিল হি ইজ লাভড বাই অল, কিন্তু স্টিল মানে তবু, স্টিল মানে হচ্ছে কি এখানে তবু, হি ইজ লাভড বাই অল, তবু তাকে সবাই কি ভালোবাসে, তবু সে সবার দ্বারা কি পায়, ভালোবাসা পায়। যেমন ঘরের মধ্যে অনেক সময় কি কর্তা, যারা বাবা আছে পিতা আছে, তারা কিন্তু একটু কি হয়, কঠোর টাইপসের হয় বা একটু রাগী টাইপসের হয়, কিন্তু তারপরে তাকে সবাই কি, ঘরের ফ্যামিলি মেম্বার তাকে সবাই তারপরে ভালোবাসে। কেন ভালোবাসে, এটা বিস্তারিত লজিক্যাল কারণ তো অবশ্যই আছে। হি ইজ স্ট্রিক্ট, সে কঠোর, এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানো। হি ইজ স্ট্রিক্ট, সে কঠোর। হি ইজ স্টিল হি ইজ লাভড বাই, কিন্তু সে স্টিল মানে হে তবু, স্টিল মানে এখানে কি তবু, অথবা তথাপি, তথাপি তারপরে সে কি সবার দ্বারা মানে কি ভাই ভালোবাসা পায় আর কি, সবাই তাকে তারপর কি করে ভালোবাসে। সে কঠোর, দেখেন হি ইজ স্ট্রিক্ট, এটা একটা সেন্টেন্স। হি ইজ লাভড বাই অল, হি ইজ স্ট্রিক্ট, হি ইজ লাভড বাই অল, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। কিন্তু এই দুইটা সেন্টেন্সকে যে ওয়ার্ডটা যুক্ত করে, দুইটা সেন্টেন্সকে যে ওয়ার্ডটা যুক্ত করে তার নাম হচ্ছে কনজাংশন। তার নাম হচ্ছে কি কনজাংশন। প্রেপোজিশন হচ্ছে জাস্ট নাউন প্রোনাউন আগে বসে, আর কনজাংশন বেশিরভাগ সময় আপনার দুইটা ওয়ার্ডকে যুক্ত করে, অথবা দুইটা সেন্টেন্সকে কি করে যুক্ত করে, অথবা দুইটা ক্লজকে যুক্ত করে, দুইটা ফ্রেজকে যুক্ত করে, দুইটা নাউনকে। কনজাংশনের আগে যেমন থাকে পরে সেম থাকে। যেমন কনজাংশনের আগে যদি নাউন থাকে পরেও নাউন থাকবে, কনজাংশনের আগে যদি কোনো বাক্য থাকে পরেও বাক্য থাকে, কনজাংশনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ থাকবে, কনজাংশনের আগে যদি ফ্রেজ থাকে পরেও ফ্রেজ থাকে। তো কনজাংশন আর প্রেপোজিশনের মধ্যে ডিফারেন্স আছে, এগুলো প্রত্যেকটা টপিক যখন আলাদা আলাদা বুঝবেন তখন বিস্তারিত বুঝবেন। হি ইজ স্ট্রিক্ট, হি ইজ লাভড বাই, দুইটা কি আলাদা আলাদা সেন্টেন্স। তো স্টিলটা এসে উভয় বাক্যের মাঝে সম্পর্ক সৃষ্টি করে আলাদা নতুন করে একটা কি দিছে, পুরো বাক্যের একটা অর্থ দিছে সুন্দরভাবে, সেটা হচ্ছে হি ইজ স্ট্রিক্ট, স্টিল হি ইজ লাভড বাই অল। ঠিক আছে, এখনো পর্যন্ত এই ক্লাসটা, এবার বলেন এটা পুরোটা ভালোভাবে বুঝছে এমন কে কে আছে? 4 নাম্বার, হি ইজ স্ট্রিক্ট, স্টিল হি ইজ লাভড বাই অল। দেখেন হি ইজ স্ট্রিক্ট, সে কঠোর, হি ইজ লাভড বাই অল, তাকে সবাই ভালোবাসে। দুইটা বাক্য না, দুইটা বাক্যের মাঝে যে ওয়ার্ডটা এসে কি করে সম্পর্ক সৃষ্টি করে, দুইটা বাক্যের মাঝে এসে যে ওয়ার্ডটা এসে সম্পর্ক সৃষ্টি করে তাকে বলা হয় কি কনজাংশন। যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। ঠিক আছে, তো হি ইজ পুর যেভাবে, হি ইজ অনেস্ট, বাট এসে মাঝখানে কি করছে সম্পর্ক সৃষ্টি করছে। তো সম্পর্ক সৃষ্টি করার নাম, উভয় বাক্যের মাঝে সম্পর্ক সৃষ্টি করা, অথবা উভয় সেন্টেন্সের মধ্যে, উভয় ক্লজের মধ্যে, উভয় ফ্রেজের মধ্যে, উভয় নাউনের মধ্যে, উভয় প্রনাউনের মধ্যে, উভয় অ্যাডজেক্টিভের মধ্যে, উভয় দুইটা কিছুর মধ্যে সম্পর্ক সৃষ্টি করার নামটা হচ্ছে কনজাংশন। কানেকশন সৃষ্টি করার নামই হচ্ছে কি কনজাংশন। ঠিক আছে, তো এবার আমরা দেখি আর একটা ওয়ার্ড দেখি। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড দেখি। আচ্ছা, এবার আমরা দেখবো যে বাট, কি দেখবো
বাট শব্দের অর্থ আমরা সবাই জানি কিন্তু বাটটা কি একটা সেন্টেন্সের মধ্যে কি কি হিসেবে ব্যবহৃত হতে পারে এটা আমরা সবাই জানি না। তো এটা যদি দেখি 1 নাম্বার থেকে শুরু করি। প্রথমে একটা एग्जांपल দিলাম, I wanted to go, I wanted to go but I was tired। দেখি যারা যারা পারেন তারা আনসার শুরু করে দেন। এখানে বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে 1 নম্বরে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার, everyone but Rakib, everyone but Rakib was present। রাকিব ছাড়া সবাই কি ছিল? উপস্থিত ছিল। everyone but রাকিব, কিন্তু রাকিব ছাড়া, রাকিব ব্যতীত সবাই কি ছিল? উপস্থিত ছিল, ঠিক আছে। 3 নাম্বার, he is but a child, he is but a child। সে শুধুই একটা কি? শিশু। বাট মানে হচ্ছে শুধু, এখানে শুধুই একটা কি? শিশু। তারপর হচ্ছে 4 নাম্বার, no ifs or buts, no ifs or buts, just do it, just do it, just do it। তারপর 5 নাম্বার, nothing can but his progress। nothing can but his progress, but মানে এখানে কি? বাধা দেওয়া, ঠিক আছে। nothing can but his progress। তারপর 6 নাম্বার আরেকটা লিখি, but me no buts, but এখানে এ বাট আর এ বাট। দেখি শুরু করে দিন সবাই, যারা যারা পারবেন তারা দেখি স্টার্ট করে দিন, যারা যারা পারবেন তারা দেখি স্টার্ট করে দেন, ঠিক আছে। দেখেন, I wanted to go but I was tired। আমি যেতে চেয়েছিলাম, I wanted to go, আমি যেতে চেয়েছিলাম, but I was tired, আমি কি ছিলাম? ক্লান্ত ছিলাম। দেখেন, but এর আগে একটা সেন্টেন্স বসছে, I wanted to go, I was tired। তাহলে এই বাটটা দুইটা বাক্যের মাঝে কি সৃষ্টি করছে? সম্পর্ক সৃষ্টি করছে। দুইটা বাক্যের মাঝে যদি সম্পর্ক সৃষ্টি করে সেটাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। শুধু দুইটা বাক্যের মাঝে সম্পর্ক সৃষ্টি করবে এমন না, দুইটা নাউন, আগে একটা নাউন পরে একটা নাউন, দুইটা নাউনের মাঝে সম্পর্ক সৃষ্টি হচ্ছে। দুইটা প্রনাউন, আগে একটা প্রনাউন শেষ একটা প্রনাউন, দুইটা প্রনাউনের মাঝে সম্পর্ক সৃষ্টি হচ্ছে। আগে একটা ফ্রেজ পরে একটা ফ্রেজ। ফ্রেজের ক্লাস আমরা নিব পেইড ক্লাসে, ক্লসের ক্লাসে আমরা নিব। তো আগে একটা ফ্রেজ পরে একটা ফ্রেজ, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। দেখেন, উভয় পাশে যদি একটা একই প্রকারের ইয়ার সাথে যদি সম্পর্ক সৃষ্টি করে সেটার নাম হচ্ছে কি? কনজাংশন, ঠিক আছে। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে কি? সম্বন্ধ, মানে সম্পর্ক সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে। everyone but Rakib was present, everyone but Rakib, রাকিব ছাড়া, but রাকিব ছাড়া, was present, সবাই কি ছিল? everyone was present, সবাই উপস্থিত ছিল, but রাকিব মানে রাকিব ছাড়া। but মানে হচ্ছে এখানে কি? বাটটা accept এর অর্থ দিয়েছে। but মানে হচ্ছে কি? এখানে accept মানে হচ্ছে কি? ব্যতীত, মানে হচ্ছে উইদাউট বলা যায়। যদি বলা যায় everyone was present without রাকিব ছাড়া, তো আমরা সবাই জানি যে উইদাউটটা কি? একটা প্রেপোজিশন। উইদাউট এর পর কি বসবে? নাউন বসবে। বাট এর পর কি বসছে? নাউন বসছে। তো দেখেন, বাট এর পর নাউন বসছে মানে বাটটা এখানে কি? accept এর অর্থ দিছে অথবা উইদাউট এর অর্থ দিছে, মানে ব্যতীত বা ছাড়া, ব্যতীত অথবা ছাড়া যে অর্থটা তাকে ওই অর্থটা দিছে accept। তো এখানে যেহেতু উইদাউট এর অর্থ দিছে বাটটা, তো সেহেতু এটা কি? এই বাটটা হচ্ছে কি? প্রেপোজিশন। এই বাটটা হচ্ছে কি? প্রেপোজিশন, ঠিক আছে। ওকে, he is but a child,
হি ইজ সে শুধু একজন মাত্র কি শিশু, শুধু হি ইজ বাট আ চাইল্ড সে শুধু একজন শিশু। দেখেন এখানে শিশুটার কি এটা কি কোনো দোষ বর্ণনা করছে শুধুই, কিংবা গুণ বর্ণনা করছে, দোষ বর্ণনা করে নাই, গুণ বর্ণনা করে, কিংবা শিশুটার অবস্থাও তো বোঝাচ্ছে না, এটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কোনটা বোঝাচ্ছে না। দেখেন কি ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু কি না অ্যাডজেক্টিভ না, কারণ শিশুর কোনো কি বোঝাচ্ছে না, দোষ গুণ সংখ্যা বোঝাচ্ছে না। হি ইজ বাট আ চাইল্ড সে কিন্তু শুধুমাত্র কি একজন, শুধুই মানে এই বাক্যটাকে একটু কি দিচ্ছে, জাস্ট শুধু শব্দটা এসে সে একজন শিশু এভাবে দিলে কি হতো, সে একজন শিশু নরমালি হয়ে গেছে, সে একজন শিশু। যখন একটু জোর দিয়ে বললাম শুধুই সে একজন শিশু, শুধু সে একজন কি শিশু, মাত্র সে একজন শিশু, পুরা বাক্যটাকে একটু কি দিলাম, জোর দিলাম। বাক্যকে জোর দেওয়ার নামটা হচ্ছে কি অ্যাডভার্ব। বাক্যকে জোর দেওয়া, বাক্যের উপর প্রভাব বিস্তার করা, সেন্টেন্সের উপর প্রভাব বিস্তার করা, পুরা সেন্টেন্সের উপর প্রভাব বিস্তার করতে পারে, ভার্বের উপর প্রভাব বিস্তার করতে পারে, অ্যাডভার্বের উপর প্রভাব বিস্তার, অ্যাডজেক্টিভের উপর প্রভাব বিস্তার করতে পারে। এর নাম হচ্ছে কি অ্যাডভার্ব, এর নাম হচ্ছে কি অ্যাডভার্ব। যেমন এইগুলা কিন্তু আপনাদের খুবই ভালোভাবে শিখতে হবে, খুবই ভালোভাবে যদি না শিখেন আপনারা কিন্তু পরবর্তীতে যে ক্লজ আছে, ফ্রেজ আছে, অনেক কঠিন চ্যাপ্টার কিন্তু ইংলিশের মধ্যে আছে, সেগুলো আপনারা বুঝবেন না, ঠিক আছে। তখন আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজ করাবো তখন তো আপনার মনে হবে স্যার আপনি অ্যাডভার্বই বুঝেন, অ্যাডভার্বিয়াল ক্লজ করতে বুঝবো, ঠিক আছে। আগে অ্যাডভার্ব গুলো ভালোভাবে বুঝতে হবে। এখন যে একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব কিভাবে বুঝতে পারে, কিভাবে এই যে ভার্বটা অ্যাডভার্ব হিসেবে বুঝতে পারে, এগুলা আপনাকে বোঝার জন্য, বিস্তারিত বোঝার জন্য, ভালোভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বেসিক সহকারে বোঝার জন্য কিন্তু আপনার প্রতিটা ক্লাস করতে হবে। এবং যারা পেইড বেশি পড়তে হবে তাদের জন্য অবশ্যই একটা ভালো একটা অপরচুনিটি আছে, এবং তারা বেশি বেশি প্র্যাকটিস কিন্তু করতে পারবেন, ঠিক আছে, এবং পরীক্ষা দিতে দেওয়া তাদের সুযোগ আছে। নো ইফস, কোনো যদি নয়, নো ইফস কোনো যদি নয়, নো ইফস অর বাটস অথবা কোনো কিন্তু নয়, জাস্ট ডু ইট কোনো কিন্তু না, কোনো যদি না, জাস্ট করো, যেটা বলছি সেটা করো, ঠিক আছে। মানে বলা হচ্ছে, অনেকে বলে না স্যার তুমি এটা করো, স্যার যদি আমি এটা পারি তাহলে করব, কিন্তু আমার তো প্রবলেম আছে, আমি করতে পারবো না, আমি তো কিন্তু এভাবে বলি না আমরা, কিন্তু বলি অথবা যদি বলি, বিভিন্ন শর্তে মানে জোড়া দিয়ে যখন কিছু একটা করাতে বলা হয়, তো স্যার বললো যে নো ইফস অর বাটস কোনো যদি না, কোনো কিন্তু না, জাস্ট ডু ইট, জাস্ট করতে বসে তুমি করবা, ঠিক আছে। দেখেন নো ইফস, নোটা হচ্ছে একটা কি সবাই জেনে রাখবেন, নো, এই নোটা জেনারেলি অ্যাডজেক্টিভ, নোটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নটটা হচ্ছে অ্যাডভার্ব, নট হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। নট হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি, ঠিক আছে। এই যে এই জিনিসটা শিখলাম, নো অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব, এর আগে কিন্তু আমরা নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব, এগুলো জানলাম। ক্লাসের ফাঁকে কিন্তু অনেক কিছু শেখা হয়ে যায়। তো দেখেন নো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নো হচ্ছে একটা ডিটারমিনার, নো হচ্ছে একটা কি ডিটারমিনার, যত ডিটারমিনার আছে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ডিটারমিনার মানে হচ্ছে এ, এন, দি, নো, তারপর হচ্ছে অনেক জায়গায়, তারপর ফিও, আফিও, দাফিও, লিটল, আ লিটল, দা লিটল, অনেকগুলো কি আছে ডিটারমিনার আছে। ডিটারমিনারের উপর ক্লাস নেওয়া হবে। তো দেখেন যত ডিটারমিনার আছে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, যত ডিটারমিনার আছে সব কি অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে কি হয়, অ্যাডজেক্টিভের পরে হয় নাউন, অ্যাডজেক্টিভের পরে হয় কি নাউন। এই যে নো ইফস এটা নাউন, ওই যে অর হচ্ছে কি কনজাংশন, অর এর আগে যেটা থাকবে পরেও কি থাকবে সেটা থাকবে, ঠিক আছে। এই যে নো ইফস অর বাটস, অর এর আগে যেটা, অর এর আগে নাউন, অর এর পরেও কি নাউন। যেহেতু নো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, তো অর যেহেতু আছে কনজাংশনের পরেও কি হবে নাউন হবে। বলছিলাম যে কি কনজাংশনের আগে যদি প্রনাউন হয় পরেও প্রনাউন হবে, আগে যদি নাউন হয় পরেও নাউন হবে, আগে যদি ভার্ব হয় পরে ভার্ব হবে, আগে যদি প্রেপোজিশন হয় পরে প্রেপোজিশন হবে, যেটাই হোক ওইটাই বলবে কনজাংশনের আগে পরে। কনজাংশন কি কি, এই যে অর, নর, বাট, এন্ড, সো, আদারওয়াইজ, এই যে জাতীয় যা যা আছে সবগুলো হচ্ছে কি কনজাংশন, ঠিক আছে। তো নো ইফস কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় অথবা কোনো যদি নয়, জাস্ট ডু ইট, জাস্ট এটা কি করো। নাথিং, তার মানে এই ভার্বটা হচ্ছে কি, এই ভার্বটা হচ্ছে কি, যেহেতু নোটা হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এই ভার্বটা হচ্ছে নাউন, ঠিক আছে। 5 নাম্বার নাথিং ক্যান বাট, এটা সবাই পারবে যেহেতু এটা আমি লিখে দিয়েছি বাধা দেওয়া। নাথিং ক্যান বাট, কেউ বাধা দিতে পারে না, মানে কোনো কিছুই বাধা দিতে পারে না হিজ প্রগ্রেস, তার উন্নতি, তার উন্নয়ন, তার উন্নতি, এটা কি কোনো কিছু তাকে কি করতে পারে না, বাধা দিতে পারে না।
এই যে বারটা এখানে কি প্রগ্রেস এর অর্থ দিছে, তার মানে একটা ভার্বের অর্থ দিছে, দ্যাট মিন্স এটা কি বারটা এখানে ভার্বের কাজ করছে। সবচেয়ে যেটা ট্রিকি লাস্ট একটা 6 নাম্বার, বাট মে নো বাটস। দেখি এটা বলো তো কে কে, এটা কে কে পারে দেখি, বাট মে নো বাটস। দেখেন বাট মি নো বাটস, এটা দেখি কে কে পারে। এইখানে এই বারটা কি, এই বারটা কি, দেখি কে কে পারে। দেখেন একটু আগে বলছি হচ্ছে কি নো বাটস, নো বাটস। দেখেন এই নোটা হচ্ছে কি বলছিলাম, নো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি আসে, অ্যাডজেক্টিভের পর আসে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভের পর আসে সাধারণত নাউন। বাট মি আমার সাথে মানে বাট মি মানে হচ্ছে কি কিন্তু কিন্তু করো। নো বাটস আমার এটার পুরোটা অর্থ হচ্ছে আমার সাথে কিন্তু কিন্তু করি না, মানে বা অনেকে বারবার কি কিন্তু এটা করতে পারবো কি পারবো না, মানে যে কনফিউশন দেখায়, ঠিক আছে, কনফিউজ দেখানোটা মানা নিষেধ করতেছে। বাট মি নো বাটস আমার সাথে কোনো কিন্তু কিন্তু করো না, ঠিক আছে। তো এখানে প্রথম একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে, তো যার এটা হচ্ছে কি এটা ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। বাট মে নো বাট মানে আমার সাথে কোনো কি করি না কিন্তু কিন্তু করিও না, মানে এখানে কি যেহেতু নো আছে, নো দ্বারা এটা এবার বাট দিয়ে বোঝাচ্ছে কি মানে কিন্তু শব্দটা বলিও না আর কি, কিন্তু এই যে শব্দটা, এই কিন্তু শব্দটা আমার সাথে করিও না মানে এটা নিষেধাজ্ঞা বোঝাচ্ছে, যেহেতু পরে নো আছে, নোটা দ্বারা এখানে নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। বাট মে নো বাটস আমার সাথে কোনো কিন্তু কিন্তু চলবে না, ঠিক আছে। এই যে মি মানে হচ্ছে আমার সাথে, এটা তো আমরা জানি। তো এই বাদ দিয়ে যেহেতু একটা কি নিষেধাজ্ঞা বোঝাচ্ছে, কোনো কাজের নিষেধাজ্ঞা, তো সেহেতু এটা একটা কি বোঝাচ্ছে একটা ভার্ব। আর নো এর যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর সাধারণত কি হয় নাউন হয়। তো আশা করি সবার কাছে ক্লিয়ার। কারো কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তিনি অবশ্যই জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত হয়েছেন, এবং তাদের যারা ক্লাসটা শেয়ার করেন নাই তারা কিন্তু কাইন্ডলি ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে।